এক হিন্দু যুবক কয়, হুজুর আমরা এক মেজে 10 জন খাই, আমরা 8 জন হিন্দু আর 2 জন মুসলমান। তো যেহেতু 2 জন মুসলমান, এই জন্য আমাদের সব খানা দানা ওই মুসলমান 2 জনের জিম্মায় দেয়, কারণ আমরা হিন্দুদের পাকনা পাকির ব্যাপারে ওদের সন্দেহ থাকতে পারে, এই জন্য আমাদের রান্না ওরা না খাইতে পারে, তাই ওদের মাধ্যমে সবকিছু করি। আমরা 10 জনে 10 পোয়া চাউল ভাত রান্না করি। 10 পোয়া, ভুল বলছি, 8 জন মুসলমান 2 জন হিন্দু, 10 পোয়া চাউলের ভাত রান্না করি। ওরা 8 জন মুসলমানের সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়, আর আমরা 2 জনে 1.5 কেজি মেরি দিই। এই কয়েক বছর ধরে এইভাবে খাইয়ে এসতেছি, বুঝিনি যে একই সাইজের মানুষ, কাজও একরকম করি, পেটও একটু, আমাকে 2 জনের পেটে 1.5 কেজি যায় কোন জায়গা, আর ওরা 8 জনে খায় 1 কেজি। ঘটনা কি? পরে খবর পাইলাম, বুঝতে পারলাম যে মুসলমান ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা, মুসলমান এক নাড়িতে খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা, আর কাফেররা 7 নাড়িতে খায়, মুসলমান এক নাড়িতে খায়। বিসমিল্লাহ কয়ে খায় বিদায় আল্লাহ তাআলা বরকত দেয়, তাই তাদের 1 কেজিতে 8 জনের হয়ে যায়, আর আমরা বিসমিল্লাহ কয়ে আলহামদুলিল্লাহ নাই, এই জন্য 2 জনে আমরা 1.5 কেজি মেরে দেই। আল্লাহ পাকও তাদের পর সন্তুষ্ট। আয়াতের মাঝে আল্লাহ পাক আপনাদেরকে তাক করে বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই সাহাবায়ে কেরামরা যে যে গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক তাদের পর সন্তুষ্ট হয়ে গেছে, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সাধারণ মানুষ, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সাধারণ পাবলিক, আমেরিকান হোক আর জাপানি হোক, বাঙালি হোক আর রাশিয়ান হোক, চাইনিজ হোক আর ইন্ডিয়ান হোক, সৌদিয়ান হোক, আরবিয়ান হোক আর অনারবি হোক, বিশ্বের যে প্রান্তেই তার বসবাস হোক না কেন, আমার ওই সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে সাধারণ পাবলিক যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম। একই সাথে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আমার এই মুহাজিরিন আর সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে, তাদের আমলের সাথে যারা আমলে মিল করবে, তাদের আখলাকের সাথে যারা আখলাকে মিল করবে, তাদের নামাজের সাথে যাদের নামাজে মিল হবে, তাদের রোজা ইবাদতের সাথে যাদের মিল হবে, তাদের অর্থনীতির সাথে যাদের অর্থনীতি মিল হইবে, তাদের চাল চলনের সাথে যাদের চাল চলন মিল হবে, তাদের ওয়াজ শোনার পদ্ধতির সাথে যাদের ওয়াজ শোনার পদ্ধতি মিল হবে। এক কথায় আল্লাহ পাক সকলের সমষ্টিগতভাবে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি মুহাজিরিন আর আনসারদের পরে যেমন সন্তুষ্ট হয়ে গিয়েছি, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বাঙালি মুসলমান, আমি আল্লাহ তোমাদের পরও সন্তুষ্ট হইয়া গেলাম। আপনাদের পরও আল্লাহ খুশি, কন্যা আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যদি এই নিয়ামতের পর শুকর আদায় করেন, তাহলে আল্লাহর নিয়ামত আরো বাড়াই দেবে, তার মানে আল্লাহর সন্তুষ্টি আরো বাড়াই দিবে। সাহাবায়ে কেরামদের চাইতে ভালো শ্রোতা কোয়ালিটি সম্পন্ন আর আসে? এই সাহাবায়ে কেরাম সামনে বসা নীরব। সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা আমল সম্পর্কে হাদিসের মধ্যে আসছে। তাদের নামাজও এমন ছিল, যদি ফাঁকা মাঠের ভিতরে কোন সাহাবা পাগড়ি বেঁধে জুব্ব পরে নামাজে দাঁড়াইছে, নফল নামাজে মাঠের মধ্যে দাঁড়াইছে, এমন নিথর হয়ে দাঁড়িয়ে থাকতেন, পাখিতে কোন কোন পাখিতে মনে করতে একটা মরা গাছ, এই পাগড়িরে দেখে মনে করতো গাছের মরা মাথা, খেজুর গাছের মাথা, ওর মধ্যে আইসে নিরিবিলি খানিক বসেও থাকতেন, এই পাখিতে বসে এমন নীরব। ওয়াজ যখন শুনতেন তখন কোনো সাড়া শব্দ ছিল না, নীরব। এর ভিতরে একদিন হুজুর ওয়াজ করতে পারতেছে না, মুখে বাধা বাধা লাগতেছে, মুখ শুকনো শুকনো লাগতেছে, এই কদিও না, এমনি চতুর্পাশে বিল্ডিং তো প্রতিধ্বনি হচ্ছে, আরো কম। সবাই চুপ করে বসে আছে, হুজুর বয়ান করেন তো হুজুরের বয়ানে এলেমেতের অভাব নেই। আমরা বলতে গেলে ভাবা লাগে, চিন্তা করা লাগে কি বলবো, আবার সব জায়গায় সব আজ খায় না না খায়, আবার কোন কথা বলবো, কিটা আবার খেপে উঠবে, কোন দলের গায়ে লাগিয়ে বসে বসে, এই নানান চিন্তা কথা কওয়া লাগে না। বিশেষ করে বাংলাদেশে কোরআন হাদিসের ন্যায্য কথা বলবো, তাতে যদি সমকালীন ক্ষমতাসীন যারা থাকে তাদের গায়ে লেগে যায়, সাথে সাথে এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, কিছু কর না। এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এর স্বভাব কি ভালো না মন্দ?
কাজে আমাদের অনেক হিসাব নিকেশ করে কাজ করা লাগে। এখানে সবাই আছে, সব দলের মানুষ আছে, আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এরপরে এতাতি, ওয়াজাহাতি, তবলিগ, সরমুনাই, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, যত দল ফেরকা বাংলাদেশে আসে সব দলের শ্রোতা দুই একজন থাকে। কেউ আসে সরাসরি ওয়াজ শুনতে, আর কেউ আসে গোয়েন্দাগিরি করার জন্য। আসে না? আসে না? কথা বলেন। কিয়াম, মিলাদ, নূর, বাসার সব দলের মানুষ আছে। কাজেই খুব হিসেব নিকেশ করে বলা লাগে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের কোনো অভাব ছিল না। যখনই আটকে যাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে শিখিয়ে দিতেন। নূরানি বয়ান অবিরাম চলতে থাকতো, চলতেই থাকতো। কাজেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের মধ্যে কোনো অভাব। বুড়ো মানুষ একটা নিয়ে এসেছেন, চলে যাবো আজের দিকে, ছোট্ট একটা কথা বলে চলে যাচ্ছি। তো হুজুর আলাইহিস সালামের বয়ানে কখনো অসুবিধা হয় না। আজকে হুজুর ওয়াজ করতে পারতেছে না, মুখ শুকনো শুকনো ভাব, থামি থেমে যাচ্ছে। তো জিবরিল আইসা এই অবস্থা দেখে আল্লাহ পাক জিবরাইলে পাঠাইছে, যাও তো আমার দোস্তর কোন জায়গায় অভাব পড়ছে, ওয়াজ আজকে রস নাই কেন। তাই সে জিবরাইল বলতেছেন, হুজুর কি কারণ, কি ব্যাপার, আজকে কথা আসতেছে না, বাধা বাধা লাগতেছে, কোন সমস্যা? হুজুর ভাই, হ্যাঁ, এই যে সব মানুষ দেখো কি সুন্দর বসে রয়েছে, ওই মাঝখানে এক বুড়োরে দেখাইছে, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। দুই তিনজন পিছনের দিক তাকাচ্ছে, সেই বুড়ো আবার এই জায়গায় আছে নাকি? ও বুড়ো ওই মাঠে ছেলে, এই জায়গা নাই। আল্লাহ, জিবরিল বললেন, হুজুর কি সমস্যা, কে বুড়ো কি করে? হুজুর বললেন, ও বুড়ো মুখে মুখে তর্ক করে, এক নম্বর স্বভাব। ওই বুড়োরে পাঠাইছে ওর নেতা কয়েকদিন আগে দারুন নদওয়ার ভিতরে আবু জাহেল সংসদ সদস্যদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে একটা এলান দিয়ে দিয়েছে, কোরআন শরীফে আছে আয়াত হিসেবে, কয় মুহাম্মাদের কোরআন শরীফ এমনি তিলাওয়াত করবে, তা শুনলেও মানুষের দিল নরম হয়ে যায়, কাফের মুসলমান হয়ে যায়, মন্দ ভালো হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? আর আরবিয়ান তো ওরা আরবিয়ান, কোরআন শরীফ আরবি, শুনলেই বোঝে। কাজেই মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে অথবা বয়ান করবে, তোমরা যাইয়া ওর ভিতরে বিভিন্ন প্রকার উল্টো পাল্টা করবা, শোরগোল করবা, চিল্লা পাল্লা করবা, একটা উদ্ভট পরিবেশ তৈরি করে ফেলবা, তাহলে তোমরা বিজয়ী হবা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে কথা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে বিজয় হতে চাও আর মুহাম্মদকে যদি পরাজিত করতে চাও, মুসলমানদেরকে যদি হারাইতে চাও, তাহলে মুহাম্মদের কোরআনের মজলিসের ভিতরে যাইয়া শোরগোল চিল্লা পাল্লা যত প্রকার বিশৃঙ্খল আছে তা তোমরা করবা। অর্ডার দিয়ে দিয়েছে মিস্টার আবু জাহেল। আর এই অর্ডারের পর সবচাইতে বেশি আমল করছে যারা, তার মধ্যে অন্যতম ওই বুড়ো। এক নম্বর গোল্ডেনে প্লাস ওই বুড়ো ওই জায়গা বৈশা কথায় কথায় তর্ক করে, মাঝে মাঝে পেশাব করতে যায়, উঠে আইছে বসে পাশা ফিরে দিয়া পুটপুট করে বাদাম খায় আর খেজুর খায়, মোটামুটি একটা পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ওই এক বুড়োর কারণে নবী আলাইহিস সালাম বয়ান করতে পারতেছে না। জিবরাইল বলেন, হুজুর বুড়োরে চেনেন? হুজুর কয়, হ্যাঁ আমার বাচ্চা তার বয়সী বুড়োরে চিনি। কয় না, সে ভাবে না, ওর আখলাক আর আভ্যন্তরীণ চরিত্র সম্পর্কে কি জানেন? কয় না, তা কি করে জানবো, আমি তো গায়েব জানি না, আমার নবী গায়েব জানে না। কথা কান ঠিক ঠিক না? ভালো মন্দ ভিতরে যা আছে এটা আল্লাহই জানে, ভবিষ্যৎ আল্লাহই জানে। আল্লাহ পাক নবীকে বলেন, নবী তুমি বলে দাও, উম্মত তোমারে ভাবতে পারে তুমি গায়েব জানো, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আমি যদি গায়েব জানতাম ভবিষ্যতে কি হবে আর কার অন্তরে কি আছে, এই যদি আমি জানতাম তাহলে অন্তরের কুচক্র দিয়ে আমাকে ক্ষতি করতে পারতো না, ভবিষ্যতে কোনো ক্ষতির মধ্যে আমি যাইতাম না। যত প্রকার কল্যাণ আর কামিয়াবি আর সফলতা আছে এগুলি আমি অর্জন করতাম। উহুদের মাঠে যে আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না। আমি যদি জানতাম যে এদিক থেকে পাথর আসবে সেদিকে আমি ঢাল ধরতাম। আমার মাথার মধ্যে হেলমেট ভাঙ্গে ঢুকে যাইতো না। আমি যদি গায়েব জানতাম সেদিকে আমি ঢাল ধরতাম। তাইপে গেলে ওই পরিমাণ মার খেতে হবে এ জানলে আমি মাত্র 2 জন যাইতাম না।
আমি আরো লোকজন নিয়ে যাইতাম। আমি যদি গায়েব জানতাম, লবিদ ইবনে আসাম আমারে 1 মাস পর্যন্ত জাদু কইরা এভাবে পাগল করে রাখতে পারতো না। আমি গায়েব জানি না, নবী পাকও গায়েব জানে না। জিবরিল কয়, ও নবী পাক বলেন, জিবরাইল, ওই লোকটার আভ্যন্তরীণ সমস্যা আমি জানি না, বলো তো লোকটার সমস্যা কি? জিবরাইল কয়, হুজুর, এই মাত্র লোকটার আচরণ দেখা আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে নতুন একটা সূরা প্রেরণ করেছে, নতুন একটা সূরা নাজিল করেছে। যেই সূরাটা 30 পারা কোরআন শরীফের মধ্যে 29 নম্বর পারায় দ্বিতীয় সূরার স্থান পেয়েছে। সূরাটার নাম সূরাতুল কলম। এই সূরা কলম আমি নিয়ে আসি। সূরা কলমের ভিতরে শুরু দিয়ে আপনার প্রশংসা, একটু আগায় যাইয়া ওই লোকটার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন। লোকটার ভিতরে 9টা দোষ আছে, একে একে 9টা দোষ। এই 9 দোষের অধিকারী বিদায় মজলিসের মধ্যে বেয়াদবি করে। তন্মধ্যে 9টা দোষের ভিতরে 1 নাম্বার দোষ, সর্বশ্রেষ্ঠ যেই দোষটা, সেইটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই লোকটা হলো জারস সন্তান হারামজাদা। কি সন্তান? জারস সন্তান কইলে ভালো করে বুঝতে ওজন হয় না কথায়। বাংলায় কয়, আমাদের গিরা গোপালগঞ্জে বাংলায় কয় জারিওর বাচ্চা। এদিকে কয় নাকি? এটা হলে ঠিক হয়, ঠিক না? জারস সন্তান হারামজাদা, এই খুব উচ্চ মানের ভাষা, ওতে হিট কম হয়। ওইটা জারিওর বাচ্চা, জারস সন্তান হারামজাদা, ওর জন্মের ঠিক নাই। এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবী পাকের আদব বোঝে না, বয়ানের আদব বোঝে না, উলামায়ে কেরামের সম্মান বোঝে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওইটা হলো জারুস সন্তান হারামজাদা। জিবরাইলের পরে বললেন, ওগো নবী, কিয়ামত পর্যন্ত শুধু এই একটাই লোক না, লোকটার নাম ওলীদ ইবনে মুগীরা। কি নাম? ওলীদ ইবনে মুগীরা। ওই জারুস সন্তান একাই এই জায়গায় বসে এই উদ্ভটপনা করতেছে তা না। আপনাকে জানাই দেয়া হলো, কিয়ামত পর্যন্ত আপনি এই জারুস সন্তানের একটা আলামত জেনে রাখেন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলামী শরীয়তের বিপক্ষে যারা সোচ্চার হবে, যারা আন্দোলন করবে, ইসলামী শরীয়তের বিপক্ষে যারা কথা বলবে, আল্লাহর কোরআনের মজলিস যারা পছন্দ করবে না, উলামায়ে কেরামকে গালি দেবে, ধর্মীয় প্রতিষ্ঠান পছন্দ করবে না, ওগো নবী মুখ দিয়ে বলতে নাও পারলে আপনার উম্মত যেন চিনে নেয় যে মানুষগুলো এই আচরণ করবে ওদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। জন্মের মধ্যে দোষ না থাকলে আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না। কতক্ষণ? আমরা কোন দলের নাম কই না, কোন ব্যক্তির নাম কই না। আমরা মৌলবীরা সামাজিক ভাবে দুর্বল। আপনাকে বাড়ি ভিক্ষে খয়রাত করতে যাওয়া লাগে, মাদ্রাসা মসজিদ করি কালেকশনে যাওয়া লাগে, দোকানে যাওয়া লাগে, দান চাইল কালেকশনে যাওয়া লাগে। আমরা আপনাদের কাছে সামাজিক ভাবে দুর্বল বিদায় হয়তোবা সামনের বার কইতে পারলাম না, তুই জারিওর বাচ্চা, তুই হারামজাদা, কইতে পারলাম না। তবে তোর আচরণে আমি বুঝে ফেলাইছি তোর জন্মে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ যদি বলে থাকেন, আমার আল্লাহ তোমার সার্টিফিকেট দিয়েছেন, কাজে আমার বুঝতে বাকি নাই। কিয়ামত পর্যন্ত এমন জারস সন্তান আসতেই থাকবে, আর এরা ইসলামের সাথে বেয়াদবি করতেই থাকবে, মজলিসের সাথে বেয়াদবি করতেই থাকবে, কোরআনের মজলিসের আদব তারা বুঝবেই না। কথা কোন ঠিক কি ঠিক না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো এলাকার মানুষ হানাফি মাযহাবের বেশি, তাই না? আহলে হাদিস পরিচিত আছে, অন্য মাযহাব নাই। শাফি, মালিকি, হাম্বলি মাযহাব বাংলাদেশে খুব একটা নাই, দুই একজন ফাঁকে ফাঁকে থাকলে আছে। বাকি আহলে হাদিসদের আমল মালিকি আর শাফি মাযহাবের সাথে অনেকটা মেলে। বাহরহাল বাংলাদেশে হানাফি মাযহাবের লোক আমরা বেশি। আর ইমামে আবু হানিফা 4 ইমামের ভিতরে সবচেয়ে বড় ইমাম। কথা বলেন, সবচেয়ে বড় ইমাম। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো, আমরা বড় ইমামের অনুসারী। অন্যান্য ইমামরাও ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বলতে যে কি বলেন জানেন? অন্য মাযহাবের উলামায়ে কিরামও বলে ইমামুন আল আযম, ইমামুন আল আযম, আমাদের সবচেয়ে বড় ইমাম। শাফি মাযহাবের আলেমরাও কয় ইমামুন আল আযম আবু হানিফা। মালিকি মাযহাবের উলামায়ে কিরামরা বলতে গিয়ে বলে ইমামুন আল আযম আবু হানিফা। হাম্বলি মাযহাবের উলামায়ে কিরামও কয় ইমামুন আল আযম আবু হানিফা। শুধুমাত্র আহলে হাদিস আলারা কয় আবু হানিফা কাফের। আপনারা কি ওদের দলে নাকি? বর্তমানে বাংলাদেশে বা সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে, যত আহলে হাদিস আছে,
সমস্ত আহলে হাদিস আলারা বর্তমানে ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধে নেতানিয়াহু এবং আমেরিকার এই ইহুদিদের দলভুক্ত হয়েছে। এরা ইসরায়েলের সমর্থন করে, এরা নেতানিয়াহুর সমর্থন করে। আমরা এতদিন পর্যন্ত বলে আসছি আহলে হাদিস আলারা ইহুদিদের দালাল, এতদিন আমরা প্রমাণ করতে পারি নাই ক্লিয়ার ভাবে, এবার প্রমাণ হয়ে গেছে তারা ইহুদিদের দালাল। তারা ইসরায়েলের সমর্থন করে, নেতানিয়াহুর সমর্থন করে। তাহলে বুঝতে আর আমাদের বাকি, ওরা শুধু ইমামে আবু হানিফারে গালি দেয়। হজে যারা গেছেন এ বিড়িয়ে দেহে বুঝতেছি নিয়মনে হজ করে আইছে, টায়ার ফেসাইছে যে মাথায়, মরার আগে যেন এই টায়ারে লাগে আর একবার যার তৌফিক দেয়। কন আমিন। আমি 5 বার গেছি আলহামদুলিল্লাহ, দাঁড়ে দাঁড়ে হাড়ে নাড়ে ঘুরছি সৌদি আরবের। আল্লাহ উন্ডা বসবে না, হুজুর আলেমলি বসবে, আমি জানি না কে কোন যোগ্যতা। আলেম যারা তারা খবর রাখে, পাবলিকরা এগুলো বোঝে না। মসজিদে নববীতে দেখবেন বাইরে তো ছাতা আছে, এরকম দেখছেন না ছাতা, ছাতার পিকচার, এগুলো অটো খোলে। মসজিদে নববীর ভিতরেও এক জায়গায় 4টে ছাতা আছে মসজিদে নববীর ভিতরে। এই ছাতাগুলো কেন? বিশাল মসজিদ তো, মাঝখানে অক্সিজেন পায় না। আর বড় গম্বুজ আছে, কাঠের গম্বুজ, খুব নকশা করা। এই গম্বুজ অটো সরিয়ে যায়, অটো সরিয়ে যায় আকাশ ফাঁকা করে অক্সিজেন কালেকশন করে। এই ছাতা এক জায়গায় 4টে ছাতা আছে। ওই ছাতা যেখানে, ওই জায়গার বডিতে চতুর্পাশ দিয়ে নাম লেখা আছে। আমার বুঝ অনুযায়ী পূর্ব পাশের এই ডান কোণা থেকে দক্ষিণ কোণাতে শুরু, আমার ওই জায়গা যেটা মনে হয়, না দিক ভালো বুঝি না ওই জায়গা যাইয়া। তো এখান থেকে লেখা 1 নম্বরে আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহর নাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে আবি কুহাফা, উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব। এইভাবে করে আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এনাদের নামের পরে হাসান হুসাইন এনাদের নাম। এ লিখে এই কোনায় যায়, এখান থেকে শুরু হয়েছে বড়দের নাম, ওই কোনায় যে শুরু হয়েছে সাহাবাদের নামের পরের থেকেই শুরু হয়েছে। 1 নম্বরে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বরে শাফি ইবনে ইদ্রিস রাহিমাহুল্লাহ ইমাম শাফি, 3 নম্বরে মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ও জায়গা সিরিয়ালও আমাদের ইমাম সাহেবের নাম 1 নম্বর। এদেশে যারা আহলে হাদিস করে তারা ইমামে আবু হানিফারে অনেকে কাফের মনে করে। আরে ইমামে আবু হানিফারে কাফের তুমি মনে করো, যেই মক্কা মদিনার থেকে এলেম আসছে, সেই মদিনার ইমাম সাহেবরা তার নামটা আজ পর্যন্ত স্বীকারে রেখেছে। যদি সে কাফের হতো মসজিদে নববীতে তার নাম রাখতো না। কথা বলুন ঠিক ঠিক না? ওনার ছাত্র ইমামে আবু ইউসুফ, এই ইমামে আবু ইউসুফের ছাত্র ইমাম শাফি, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে জুফার, এই বড় বড় ইমামদেরকে নিয়ে এরকম একটা বড় মাঠে, ইমামরা তখন ছাত্র, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমি একটা কথা বলার জন্য বলছি, কথা এসে গেলে তার আনুষঙ্গিক যেটুকু থাকে যেটুকু বলা লাগে, কিসসাটা আপনার স্মরণ হয়ে যাবে, ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। বিকেল বেলা আসরের পরে পাহাড়ের পাদদেশে ছায়া বৈশা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা খোলা মাঠের কিনারায় এই সাহাবা ওনার সাথীদেরকে নিয়ে গোল হয়ে বৈশা মাসালার আলোচনা করতেছে। উন্ডা গোল হয়ে বসে মাসালার মুযাকারা করতেছে। মাঠের মধ্যে ছেলেরা ফুটবল খেলতেছে। ফুটবল অনেক আগের থেকেই খেলা চলে। বলে লাথি মারছে, শট মারছে, একটা বল উইড়ে আইসা ওনাদের ওই গোলাকার ক্ষেত্রার মধ্যে পড়ছে। বলটা মাঝখানে পইলা এ হুজুরের সাথে একবার, ওখান থেকে ধাক্কা খেয়ে ও হুজুরের সাথে একবার, হুজুরদের ভিতরে সবাই এক এক গাই দিয়া এরপরে বলটা মাঝখানে শান্ত হইছে, বাইরে গোলের থেকে বের হয়ে যেতে পারে নাই। 11 দুগুনি 22 জন প্লেয়ার, এরা পাশে আইসা উকি মেরে দেখে বলটা মাঝখানে পড়ে আছে। বেলা রয়ে গেছে, আরো তো খেলতে হবে, কিন্তু বল পড়ছে এত বড় বড় হুজুরদের প্যাসের ভিতরে, এই বল আনতে যাবে কে? প্রথম একজন যাইয়া কাছে যে চুপ করে ফিরে আসছে, দ্বিতীয় জন ফিরে আসছে, তৃতীয় জন ফিরে আসছে, একে একে 21 জন প্লেয়ার কাছে যায় যে বল আনতে ভিতরে ঢুকতে সাহস পাই নাই, ফিরে চলে আসছে। 22 নম্বর যে রয়েছে ও কয়, এইভাবে তোমরা যদি লজ্জা করো তাহলে বিকেল টাইমটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে।
আর বল খেলা হবে না। হুজুরদের মধ্যে বল পড়ছে, তাতে কি হয়েছে? বল না আনলি পরা খেলবো কিভাবে? ও যাইয়া লাভ দে যে মাঝখান থেকে বলটা দূরে নেবে রয়ে চলে আসছে, আবার খেলা শুরু হয়ে গেছে। ছেলেটা যখন বল নিয়ে বেরোয় যায়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা লক্ষ্য করো, যারা ছাত্ররা আছো খবর নিয়ে দেখো, ভালো করে তল্লাশি লাগায় দেখো, এই লাস্টে যে ছেলেটা বল নিয়ে গেছে ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। জন্মের মধ্যে দোষ আছে। আল্লাহু আকবার। মসজিদ ভেঙে গেছে, চলে গেছে। কিছুদিন পর ওনাদের মধ্য থেকে একজন আইসা, ওই ছাত্র ইমাম যারা ছাত্র পরবর্তীতে তারা বড় বড় ইমাম, ওনাদের মধ্যে একজন আইসা ইমামে আবু হানিফাকে বলতেছে, জি হযরত, ওই ছেলেটার জন্ম বৃত্তান্ত আমি খুঁজে পাইছি। আজ থেকে বেশ কয়েক বছর আগে, ছেলেটা দুনিয়ায় আসার আগে, জন্মের আগে, ওই ছেলেটার আব্বা আইসা আমার কাছে একটা মাসালা জিজ্ঞেস করছে। মাসালাটা হলো, হুজুর আল্লাহর কোরআনে বলছেন স্ত্রীকে তার মাসিক অবস্থায় ব্যবহার করা জায়েজ নাই। আমি তো আমার স্ত্রীকে মাসিক অবস্থায় ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই ব্যবহারে গর্ভধারণ করেছে। হুজুর এই গর্ভের সন্তানটার কি মাসালা? হুজুর বললেন, সন্তানটা হালাল, যেহেতু বাপের ঔরজার সন্তান, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে জন্ম দিয়েছো, কাজেই ওর জন্মের মতের ভিতরে আংশিক অপরাধ আছে, আংশিক ত্রুটি আছে। ওই ত্রুটির কারণে সন্তানটা বেয়াদব হতে পারে, উশৃঙ্খলা হতে পারে, বিশৃঙ্খলা করতে পারে। এই সন্তানটা খবর নিয়ে পাইলাম হুজুর সেই লোকটারই সন্তান। ডাইরেক্ট হারামজাদা, ডাইরেক্ট নাপাক, ডাইরেক্ট অবৈধ সন্তান, অথবা ইনডাইরেক্ট হারামজাদা, কিছুটা হলেও দোষ থাকতে হবে। আল্লাহু আকবার। উতুল্লিম বাদা যালিকা জানিম। ও যুবকরা, তোমরা অনেক সময় উল্টো পাল্টা করো। আমরা চোখের সামনে কিছু বলি না, আমরা মুখের উপরে কিছু বলি না, তবে কোরআন হাদিস থেকে আমরা বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। নইলে তুমি মুরব্বির সাথে বেয়াদবি করতে পারো না, আলেমের সাথে বেয়াদবি করতে পারো না, মাহফিলের সাথে বেয়াদবি করতে পারো না, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করতে পারো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে পারো না, যদি তোমার জন্মের মধ্যে দোষ না থাকে। জানতি সত্ত্বে আজকে এই দুইটা ঘটনা থেকে আমরা শিক্ষা নেব, জীবনে আর কোনদিন এই জাতীয় বেয়াদবি আমরা করব। কথা বলেন, করব? বর্তমান তো শীত চলতেছে খুব, সূর্য মনে একটু মুখ খোলা খোলা বাপ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিনই মাহফিল মিলাইছে, কা মিলেবে রাত্রে, আবার রাত্রে যদি মিলে কয় যে এত রাত পর্যন্ত ওয়াজ শোনা যায় নাকি? গরমকালে মাহফিল দিলি কয় গরমের মধ্যে ওয়াজ শোনা যায় নাকি? শীতকালে দিলি কয় এত বড় শীতের মধ্যে দিতে কইছে কিনা? কতক্ষণ? জালালউদ্দিন রুমি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, 74 মার গেছে নাসি নফসেরা নাইকা সাতবারো না পার রাত বর হাওয়া গরবা পর গুয়েত বগুয়া দুস্তরাম আর নাহি বারাস বগুয়াদ তয়রাম। মানুষের স্বভাব আর চরিত্রকে উট পাখির সাথে উদাহরণ দিয়েছে। মানুষের চরিত্র, মানুষের আখলাক উট পাখির মতো। এদিক দেখেন, যারা চিড়িয়াখানায় গেছেন উট পাখি দেখছেন না? উট পাখি, উট পাখি, বড় পাখি, উট পাখি। কয় মানুষের স্বভাব উট পাখির মতো। কেমন? কয় উট পাখিরে যদি বলে যে তুমি তো উট, বলে জিজ্ঞেস করে তুমি কি, তখন প্রাণী জগতের ভিতরে উটটা বড়, উটের দিকে নিজেকে নিয়ে যায়, বলে আমি উট, খুব সম্মানিত প্রাণী। কয় যদি তুমি উট হও তাহলে এই 5 মণ বোঝা বইয়ে নিয়ে যাও। যখন বোঝা বইতে কয় সে সময় কয় না আমি হলো পাখি, পাখি থেকে বোঝা বইতে পারি নাকি? তুমি কে? আমি উট, তাই বুঝাবো। কয় না আমি হলো পাখি, আমি কি বুঝা বইতে পারি? যখন কয় উট তখন কয় পাখি, আর বুঝা বইতে গেলে কয় পাখি। আর এবার কয় যদি তুমি পাখি হয় তাহলে একটু ওড়ো। ও আবার উঠতে পারে না, উট পাখিতে উঠতে পারে না। তুমি যখন পাখিতে একটু ওড়ো, কয় না আমি হলো উট, উঠতে কি উঠি কি ওড়ে নাকি? যখন যে বেকায়দা আসে সে বেকায়দাটা প্লেস করে। আল্লাহ পাক আমাদের ভালোবাসা ডেকে নিয়ে আসছে। দিনের বেলা শীতের সময় একটা মজার পরিবেশ, বলেন না আলহামদুলিল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে ইনকাম করব। এই ওয়াজ নসিহত মাহফিলের মাকসাদ দুইটা, জোরে বলেন কয়টা?
দুইটা মাকসাদে আসছি। আমার ওয়াজের ভিতরে যুক্তি আছে, শুনতে ভালো লাগে তাই শুনতে আসছেন তা না, আর একজনের ওয়াজের মধ্যে কণ্ঠ আছে, গজল গায় তাই শুনতে আসছি তা না। এখানে সময় দিয়েছি দুইটা জিনিস শিখবো, একটা হলো ঈমান, ঈমান শিখবো, আর একটা হলো আমল শিখবো। ঈমান আর আমল শেখার জন্য হলো মাহফিল, ঈমান আর আমল শেখানোর জন্য ওলামায়ে কেরাম। মাদ্রাসার মধ্যে ঈমান আমল শিক্ষা হয়, মসজিদের মধ্যে ঈমান আমল শিক্ষা হয়, তাবলীগের মধ্যে ঈমান আমল শিক্ষা হয়, পীরের দরবারে ঈমান আমল শিক্ষা হয়, বিশ্ব ইজতেমায় ঈমান আমল শিক্ষা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈমান আর আমল শিখবো। এবার দুইটা জিনিসের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট, ঈমানও শিখবো আমলও শিখবো। ঈমান হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বরে লাগবে ঈমান। আপনার হাজারো আমল আছে কিন্তু ঈমানের সমস্যা আছে। খেয়াল 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 দিক, আপনার হাজারো আমল আছে, ঈমানের সমস্যা আছে। 1000 বছর যদি হায়াত পান আর 1000 বছর আপনি আমল করেন, যত পিওর আমল করেন না কেন, ঈমানের মধ্যে সামান্য ত্রুটি থাকলে খোদার কসম আপনি 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। আর ঈমানটা বড় ক্রিটিক্যাল জিনিস, এ মানুষের থেকে বের হয়ে যায়, একেবারে সামান্য ছিদ্র পাইলে ঈমান বের হয়ে যায়। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে, ঈমান বেরোনোর উদাহরণ দিয়ে বলে থাকি। এই যে মাহফিল হলে পোলা পান্ডা খেলনা মেলনা কেনে না, মাহফিলের একটা মেলা হয়, ওর মধ্যে বেলুন কেনে, দেখছেন বেলুন, বেলুন আর এমনিও তো বেলুন পাওয়া যায়, গোল বেলুন। এই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুকু পর্যন্ত হাওয়া সে গ্রহণ করতে পারে। সেই ধারণ ক্ষমতা পরিমাণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক কিনা? তার চেয়ে বেশি দিলি বাস্ট হয়ে যায়, ফেটে যায়। তার চেয়ে কম থাকলে চুপসা থাকে, মুখের কাছে ছোট থাকে, ঠিক কিনা? পিছনে বুটার কাছে ছোট থেকে যায়। বোঝা যায় যে হাওয়া পরিপূর্ণ ঢোকে। হাওয়ারে পরিপূর্ণ ঢুকাইয়া বেলুনটা সুন্দর করে গোলাইছেন, একের গোল হয়ে গেছে। পূর্ণ হাওয়া ধরে বেলুনের পুরো বডি এই গোল রাখতে হলে বলি বেলুনের সারা গা ভালো থাকতে হবে। বোঝে নাই কথা? এই বেলুনের হাওয়া পুরো ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? কতক্ষণ সারা গা ভালো আছে, বেলুনও ফুলানো আছে। এবার এই বেলুনের হাওয়া সবটুক বের করতে জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝে নাই? সারা গা ছিঁড়া লাগবে। কটটুক ছিঁড়লি হবে? কাটা যে একটু এক কোনায় ফুটে হয়ে দিলি হয়ে যাবে, ঠিক না? কাটা দিয়ে এক কোনায় ছোট্ট করে ছিদ্র করে দিলে ওই জায়গায় দিয়ে হাওয়া বের হয়ে যায়। বেলুনের বডি সব জায়গা ভালো আছে, এবার বডিতে অন্য অন্য জায়গায় যদি স্লোগান দেয়, এরা যদি মিছিল যায়, এ বাতাস বেরোতে পারবি না, আমরা সব জায়গা ভালো আছি, হাওয়া থাকতে হবে, ওই জায়গা যতটুক ফুটো হয়েছে মাত্র আটটুক বের হয়ে থামিয়ে যাবি, আর বাতাস বেরোতে পারবি না। বেলুনের সারা গায়ে হাজারো আন্দোলন করলে ওই বাতাস ধরে রাখতে পারবে না। এক জায়গা ছোট্ট ছিদ্র হয়েছে, সব হাওয়া সেখান দিয়ে বেরিয়ে যাবে। আপনার নামাজ আছে, আমার ঠিক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাবলীগ আছে, সরমুনাই আছে, পীর সাহেব আছে, ইজতেমা আছে, জিকির আছে, ফিকির আছে, অল এভরিথিং সব আছে। আপনার বেলুনটা ফুলানো আছে, এক পাশে ছোট্ট করে একটু কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন, অল্প একটু কাটা মাইরে দিয়েছেন, ওই জায়গাতে সব হাওয়া বের হয়ে যাবে। যেমন আপনি বলছেন সবকিছুর ভিতর দিয়ে বলছেন, আরে এই জামানায় কি অত পর্দা করা সম্ভব? কটটুক কাটা শুধু বলছেন এই জামানায় কি হুজুর রাজা কয় অত পর্দা করা সম্ভব? এ কথা বলার সাথে সাথে কি হয়েছে জানেন? কোরআন শরীফে পর্দার যতগুলো আয়াত আছে সব আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ নবী আমার দিকে আগে ঈমান ঠিক করেন। আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানরে পাহারাদারি করো যেন বেলুন ফুটো না হয়ে যায়। নবী পাক বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, ওই ব্যক্তি গোটা কোরআনকে অস্বীকার করলো, ওই লোকটা পাক্কা কাফের। এদিক এদিক ওই লোকটা পাক্কা কাফের। গোটা 30 পারা কোরআন অস্বীকার করছে কোন লোকটা? যে লোকটা কোরআনের মাত্র একটা আয়াতকে অস্বীকার করছে, একটা আয়াতের পর অভিযোগ করছে, একটা আয়াতের উপরে কেমন কেমন ভাব পোষণ করছে। এই জামানায় কি এত পর্দা চলে নাকি? আরে চাচির সাথে একটু দেখা করব তাতে কি হয়েছে? মামির হাতের দুধ ভাত খেতে বিজয় মিঠা, ভাবি আমার মার মতো, বড় ভাবি আমারে মায়ের মতো লালন পালন করছে, তার সাথে বলে দেখা দেওয়া যাবে না। শালি তো আপন বোনের মতো, তার সাথে একটু দেখা
করা যাবে না, এই কি এই জামানায় মানা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে কোরআনের পর্দার আয়াতগুলোকে বা স্বীকার করেছেন। আর একটা আয়াতকে বা স্বীকার করলে ওই লোকটা কাফের। আপনার যত ইবাদত আছে, কোন ইবাদতে আপনার ইমানের হাওয়াকে ধরে রাখতে পারবে না। বেলুন ফুটো হয়ে গেছে একটা কথার দ্বারা। আরে এত কি পরিচ্ছন্নতা করে চলা যায়? এত হালাল হারাম ভাই সিকিউরিটি চলা যায়? একটু ব্যারাকের টাকা না নিলি তো ভাইসেই যেতাম। এই ব্যারাক, অ্যাডামস, কারিতার, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এরা না আসলে তো মরিয়েই যেতাম। এই হুজুররা বড় বড় গল্প মারে আর ওয়াজ করে পকেট করে টাকা দিয়ে যায়। আমাকে তো 4টি পয়সা দিয়ে যায় না। এই ব্যারাক আব্বারাই তো আমাকে বাঁচাইছে। বলার সাথে সাথে তুমি কাফের। অত হালাল হারাম বেশি চলা যায় না, বলার সঙ্গে সঙ্গে হালাল হারামের আয়াতকে অস্বীকার করেছেন। এত নামাজ পড়িয়ে পারা যায় নাকি? এত নামাজ পড়িয়ে পারা যায় নাকি? বলার সাথে সাথে আপনি নামাজের 82টা আয়াতকে অস্বীকার করেছেন। আরে এই জামানায় জিহাদ আছে নাকি? জিহাদ আবার কি? জিহাদের কথা বলি তারে জঙ্গি ফঙ্গি আবাজ আবার কইয়া তারে খাটো করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, অ্যারেস্ট করার চেষ্টা করে। জোরে বলেন আছে না নাই? একদল আছে না নাই? জিহাদ সম্পর্কে কথা বললে যদি প্রতিবাদ করে 682টা আয়াতকে অস্বীকার করা হবে। 682টা আয়াত। একটা আয়াতকে অস্বীকার করলে তুমি কাফের, পাক্কা কাফের। তোমার ইমানের হাওয়া বেলুন ফুটে বের হয়ে চলে গেছে। সেখানে জিহাদকে অস্বীকার কইরা তুমি জিহাদের বিরোধিতা করে 682 আয়াতকে অস্বীকার করেছো। নামাজ না পড়িয়া তুমি 82 আয়াতকে অস্বীকার করেছো। যাকাত না দিয়া যাকাতের আয়াতগুলোকে অস্বীকার করেছো। পর্দা না করে পর্দার আয়াতগুলোকে অস্বীকার করেছো। ও বান্দা, তাহলে তুমি মুমিন না কাফের? এবার নিজেকেই নিজে বিচার করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির, অল্প সময়ের ভিতরে ছোট্ট সূরার তরজমা বলে দাও। ওয়াল আসর। আল্লাহ পাক এই কথাটা বুঝানোর জন্য কসম খেয়ে কথা বলে। আল্লাহর কোন কথা বান্দা যদি গ্রহণ না করে, আল্লাহর কিছু আসে যায়? কথা কোন আসে যায়? আমরা যদি সারা দুনিয়ার সবাই কাফের হয়ে যায়, আল্লাহর কোন লস আছে? সারা দুনিয়ার সবাই যদি মুমিন হয়ে যায়, আল্লাহর কোন লাভ আছে? আমরা আল্লাহর কোরআন না মানলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোরআন মানলেও আল্লাহর কোনো লাভ নাই। আমরা আমল করলে আল্লাহর লাভ নাই, আমরা আমল না করলে আল্লাহর লস নাই। তারপরও আল্লাহ পাক তার কথাগুলো বান্দার মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর। আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি বান্দা। আরে এদিক এদিক আমরাও কসম খাই না? আমরা কসম খাই কার কসম? একমাত্র আল্লাহর নাম, আল্লাহর জাতি নাম আর আল্লাহর সিফাতি নাম ছাড়া অন্য কাহারও কসম খাওয়া জায়েজ নেই। নবীর কসম, কাবার কসম, কুরআনের কসম, হাদিসের কসম, ছেলের কসম, মায়ের কসম, আব্বার কসম, পিসাবের কসম, এই সব কসম শিরিক। কসম হলে হবে কার নামে? একমাত্র কার নামে? বলবেন আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। আমরা এই কসম খাই কেন কন্ত? কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ঠিক না? আমার কথা নিচ্ছে না, কারণ আমি যে কয় নম্বরের সিটার আর বাটপার তা তো সবাই জানে। আমার কথা শুনতে চায় না, মানতে চায় না। এই জন্য আল্লাহর কসম এমপি আইছে মোহাম্মদপুর। কারণ আমি এর আগে যতবার কইছি ততবারই দেখা গেছে মিথ্যে কইছি। এমপি আসি নাই, আইছে চেয়ারম্যান, আপনাকে কসম খেয়ে পাঠাই দিছি, আপনাকে খবর দিয়ে পাঠাই দিছি। এবার কই কয় আর বাদ দে, বাটপার সিটার কোনটি কারে দেখিয়েছে তার নাই ঠিক। বললাম যে প্রধানমন্ত্রী আসছে, আরে তুই চিনিস প্রধানমন্ত্রী? মমতাজ দেখে প্রধানমন্ত্রী আছে। এখন এই কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমার কসম খাওয়া লাগে না। দোকানে বাকি খাইতে খাইতে আপনি একেবারে এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছেন, ও বাকি নিলি টাকা দেয় না। এখন আপনি এমন ইমার্জেন্সিতে বলছেন যে বাকি ছাড়া উপায় নাই, মাল নিয়ে ছাড়া বাড়ি যার কায়দা নাই। কাজেই বাকি নিতে হলে আপনাকে দোকানদারের কাছে কসম খেয়ে বলতে, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে টাকা দিয়ে যাব, কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কথা তোরা না খাইলে কিছু আসে যায় না, তবে আমি কথাটা গুরুত্বপূর্ণ হিসাবে বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমি কসম খাইতেছি। তো তোমরা কসম খাবা আল্লাহর নামে, আর আল্লাহর উপরে তোর কেউ আল্লাহ নাই যে আল্লাহ তার নামে কসম খাবে। আল্লাহ তার সৃষ্টি জগতের ভিতরে যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেইটার কসম খান। যেমন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল আদিয়াতি দাবহান, ফাল মুরিয়াতি কদহান, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা। যত জায়গা ওয়াও দেখতেছেন আয়াতের শুরুতে, সবগুলো কসম, বলতে গেলে বহুত সময় লাগবে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এগুলো সব আল্লাহর কসম। এই জায়গা আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম ওয়াল আসর।
তোমার কাছে সময়ের দাম নাই, তুমি চার দোকানে বসে ঘন্টা ঘন্টা নষ্ট করো। আছে না এই ক্লাসের মানুষ? আছে না? নাই? আছে না? বুড়ো বুড়ো মানুষ চার দোকানে সকালে গেছে আর রাত 11টার পরে টেলিভিশনের আখেরি মুনাজাত না হলে বাড়ি আসে না। কথা কন? মসজিদে আজান হয়েছে চার দোকানের পাশে, বুড়ো সেই সময় মুড়াইয়া আর একদিক ফিরিয়ে নতুন করে একটা বিড়ি ধরায়। এই বিড়ি শেষ না হলে তার মসজিদে যাওয়া যাচ্ছে না, এর ফাঁকে নামাজ হয়ে গেছে। তোমার সময়ের দাম নাই, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি করে করে সময় নষ্ট করো, গাল গপ্প করে নষ্ট করো। চার দোকানে একবার বাংলাদেশের রাজনীতির কি বলা হয় উৎপত্তি স্থান, রাজনীতি তৈরি হয়তো চায়ের দোকানে। ওই জায়গায় বসে বসে কয় বুড়ো গল্প যা শিখিয়ে দেয়, শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়। আল্লাহ বাসালি তোমার এই দড়ি দরবার এই মধুমতি নদী পার হয়ে উপার যায় না, অথচ ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে। ঠিক না? আল্লাহ কায় বলো আসর, আমার কাছে সময়ের বড় দাম আছে। আমি সময়ের কসম খেয়ে বলি, কি বলি কি বলি, আল্লাহ কসম খেয়ে যে কথাটা বলতে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না, সেই কথাটা কি? এর কসম তো কসমে গুরুত্ব আছে, এরপরে আরবিতে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না এই জাতীয় কতগুলো হরফ আছে, লামে তাকিদ আছে। এই হরফ দিয়ে, এই শব্দ দিয়ে কথার গুরুত্ব আরো বাড়ায়। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, একেবারে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। লাফিকুস ইন্না কইয়া তাকিদ বাড়াইছে, কসম দিয়ে তাকিদ বাড়াইছে, আবার লাম দিয়ে তাকিদ বাড়াইছে। ফি খুসর মানে ক্ষতিগ্রস্ত। তার শুরুতে লাম লাগাই দিয়ে কয় অবশ্য অবশ্যই সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার কি আল্লাহ পাক কোটেশন দিয়া ইস্তেসনা করে ভাগ করে দিচ্ছে, কয় না একেবারে সবাই না, একেবারে সবাই না। দুই শ্রেণী, চার শ্রেণী, চার গুণের মানুষ তারা, চার গুণের মানুষ তারা ক্ষতি থেকে বেরিয়ে আসে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার। জোরে বলেন যারা ঈমানদার, যাদের ঈমানের মধ্যে আছে 7টা শাখা। প্রথম কয়টা শাখা? 7টা শাখা। আমার সাথে একটু বলেন আমানতু বিল্লাহি, একটু বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা পড়ছি বলেন তো? কয়টা? এই 7টার প্রতি বিশ্বাস আছে না আমাদের? এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ আছে। যুবক বলো আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, সব আসমানি কিতাব সত্য। তাওরাত, ইনজিল, জবুর সব সত্য। তবে শেষকালে চলবে কোন কিতাব? কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? তাওরাতের সংবিধান বাতিল, ইনজিলের সংবিধান বাতিল, জবুরের সংবিধান বাতিল। আগের সব 103 খানা আসমানি কিতাব বাতিল, এখন সেগুলোর সংবিধান চলবে না। কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের বিশ্বাস করি। তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? বর্তমান চলবে কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কোন নবী? আমার আপনার নবীর নাম কি? একটু মস্ক করতে হবে শোনা। নবীর নাম বললে গুনাহ নাই, নেকি ছাড়া। কথা বলেন। আল্লাহর নাম একবার বললে বলেন আল্লাহ, 4000 নেকি। কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তামলো মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার কলেমা পড়লে ওই লোকটার নেকিতে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরিয়া যায়। কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলকে মানি, এখন চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতরে কাদিয়ানি চলতেছে। আজকেও মাত্র দেখলাম নিউজ আসছে, আমি গিয়েছিলাম উত্তরবঙ্গে, ও জায়গা কাদিয়ানিরা ইস্তেমা করার জন্য পাইতারা দিচ্ছে। বাংলাদেশে এত পরিমাণ কাদিয়ানি হয়ে গেছে যে কাদিয়ানিদের দাবি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যুবক, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের না বলবে সেও ক্ষমতা থাকতে, তৌফিক থাকতে, সুযোগ থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে বাংলাদেশে যদি বসবাস করার সুযোগ না দেন,
তার মানে তারা এদেশের মানুষ বসবাস করবে এদেশে, তাদেরকে তাড়ায় দিচ্ছি না, কিন্তু কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? কি নাম? এদেশের থেকে হিন্দুদেরকে আমরা তাড়াই দিচ্ছি না, থাকে তারা হিন্দু উপাধি নিয়া। খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, থাকে তারা খ্রিস্টান উপাধি নিয়া। নাসারা ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা ইহুদি উপাধি নিয়া। বুদ্ধদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা বুদ্ধ উপাধি নিয়া। কাজেই এই কাদিয়ানীরাও বাংলাদেশে থাকবে, দেশের সন্তান তারা, কিন্তু মুসলমানের নাম নিয়ে থাকতে পারবে না। ওনাদের দলের নাম কি কয় জানেন? আহমাদি মুসলিম জামাত। কি কয়? সাধারণ পাবলিক আপনারা জেনে নেন। আপনারা মনে করবেন যে আহমাদি যখন কইছে আরো মুসলিম কইছে, তাহলে এটা তো সঠিক ধর্ম, কাজেই তাদের কথা শুনি আর মানি। এইভাবে সাধারণ পাবলিকের লীলা ভুলা দিয়া, আহমাদি মুসলিম জামাতের পরিচয় দিয়া হাজার হাজার মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। খুদার কসম, কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যাবেন না। তাইতে আপনি মুসলমানদের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের সাথে হজে যান, উমরায় যান, আমাদের সাথে রমজানে রোজা রাখেন, আমাদের সাথে ফরজ বিধান পালন করেন, আমাদের সাথে কোরআন পড়েন, তবু আপনি পাক্কা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আখলিস দীনকা, ঈমানকে ফ্রেশ করেন। আল্লাহর সাথে যেমন কেউ শরীক করা যাবে না, নবীর সাথে নবুয়তে কেউ শরীক করা যাবে। ঠিক আছে তো? ঈমান ঠিক করেন। ও রসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? বুধবার। হঠাৎ একদিন শুক্রবার আসবে, মুহররম মাসের 10 তারিখ, দুনিয়ার দিনের শেষ দিন। ওর পরে আর দুনিয়ার দিন আসবে না, আর শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন, সর্বশেষ দিন। তার মানে ধ্বংস হবে, কিয়ামত হবে। এই বিশ্বাস আছে? কিয়ামত হবে বিশ্বাস আছে? বাস, মাশাআল্লাহ, আপনারা মুমিন। এবার কয় ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর, তকদিরকে বিশ্বাস করি। ভাগ্যে যা কিছু আছে বা যা কিছু হয় সব কোন জায়গা থেকে ফয়সালা? একটু কইতে হবে কোন জায়গা থেকে। তোর জ্বালায় এই হইছে, ওর জ্বালায় এই হইছে, এই কথাটা বলবেন না। আব্বা বাইসিয়ে যেত, খালি এই যদি একটু নিতাম মাগুরা, বস সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আব্বা বাঁচার কোনো ব্যবস্থা নাই, ওই পর্যন্তই তার হায়াত। কতক্ষণ? এ পর্যন্তই তার হায়াত। ধন সম্পদের মালিক কে? দেয় কে? ক্ষমতার মালিক কে? দেয় কে? চিনেই নাই কে? তকদির আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসে। এখন এই কথার প্রেক্ষিতে একদল আছে কয়, হুজুর এই জায়গায় তকদিরের দ্বারে আসতে পারে, আমাদের একটু পরাণে পানি আসে, একটু সাহস বাড়ে, কারণ যা কিছু করে সব আল্লাহই করে। এই কথা আমি 100% বিশ্বাসী। কাজেই আমি যে বিড়ি সিগারেট গাঁজা এবা খাই, এও আল্লাহ রুজিতে লিখে রাখছে বিদায় খাই। এখানে আমার কি দোষ আছে? আল্লাহ যদি তুমি এতই বিশ্বাস করো যে গাঁজা এবা ফেনসিডিল রুজিতে লিখে রাখছে বিদায় খাও, তুমি আর এ ব্যাপারে কোনো কথা শুনতে চাও না, তাহলে আসো তোমার দুইটা জুতো দিয়ে দুটো বাড়ি দেই, এও খাইয়ে চুপ করে থাকো, খুশি থাকবা যে রুজিতে ছিল তাই গাইছে। এ জায়গা জুতো দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে তুমি আবার আমারে ফেরত দাও খা। তুমি সহজে মেনে নাও তকদিরি রুজি জুতোর বাড়ি ছিল তাই খাইছে। কতক্ষণ? তাহলে এই জায়গায় একটু কি অ্যান্সার দেওয়া যায়? এই জায়গায় একটু প্যাঁচ পড়ে গেছে। তকদিরের প্যাঁচ ছাড়ানোর জন্য কোনো কথা বলা, কোনো বক্তব্য দেওয়া হাদিসে নিষেধ আছে। যত বলবো তার উপরে প্রশ্ন থাকে, কিন্তু সংক্ষেপ কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে এবং সাথে সাথে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, এইটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। জিবরিল আলাইহিস সালামকে মোবাইল বানানোর ক্ষমতা দেয় নাই, মিকাইল আলাইহিস সালামের কম্পিউটার বানানোর ক্ষমতা দেয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের মাইক বানানোর ক্ষমতা দেয় নাই, আজরাইল আলাইহিস সালামের রকেট বানানোর ক্ষমতা দেয় নাই। এটা দিয়েছে কারে? মানব জাতিকে দিয়েছে, মানুষকে দিয়েছে, ঠিক না? অন্য কেউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। জিবরিল আলাইহিস সালামের স্বাধীনতা নাই যে ইচ্ছামতো নবুয়ত নিয়ে আরেকজনকে দেবে, যেমন শিয়ারা কয়। এদিক তাকান, বর্তমানে আমরা শিয়া সুন্নি ভাগ করতেছি না ইসরায়েলের যুদ্ধের কারণে। শিয়া সুন্নি ভাগ করতেছি না, আপাতত মুসলমান নাম কার গলায় আছে আমি তার পক্ষে। কথা কন না কেন? মুসলমান সাইনবোর্ডটা কার গলায় আছে আমি তার পক্ষে। সেই খাতিরে আমরা এখন যুদ্ধে একমত পোষণ করছি সারা পৃথিবীর মুসলমানরা। বাকি শিয়া আর সুন্নির ভিতরে ফার ডিফারেন্স। শিয়ারা মুসলমান কিনা আপনি বিচার করবেন। শিয়ারা বলে নবুয়তি পাবে হলো আলী, শেষ নবী হবে আলী। জিব্রাইল ভুল করে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে আইছে। যেই জিব্রাইলের সম্পর্কে আল্লাহ কয় রূহুল কুদুস, পবিত্র আত্মা, আল্লাহ আজও জিব্রাইলের উপাধি ঠিক রাখছে রূহুল কুদুস। সেই জিব্রাইল বলে ভুল করে ওহী মুহাম্মাদরে দিয়ে দিয়েছে, আলী রে না দিয়া। এই কথার দ্বারা কি শিয়ারা মুসলমান থাকে? কতক্ষণ থাকে?
আল্লাহু আকবার। জিব্রাইলের এই স্বাধীনতা নাই। এখন আকাশে মেঘলা মেঘলা ভাব, এই কামটা করতেছে মিকাইল আলাইহিস সালাম। এই মেঘাচ্ছন্ন আকাশ রাখছে কিডা? মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। আমাদের খারাপ লাগতেছে, মিকাইল আলাইহিস সালামের 200 কোটি টাকা ঘুষ দিয়ে কি মেঘ সরাতে পারবো? মিকাইল আলাইহিস সালামের কাছে মুনাজাত করতে পারবো, দেখেন মিকাইল আপনার হাত ধরে পায়ে ধরে এই আকাশটা একটু সাফ করে দেন। মিকাইলের কোনো ক্ষমতা নাই, এই জায়গা তার স্বাধীনতা নাই, ঠিক কিনা? দুনিয়া এখন যেভাবে যা হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না, মনে করে যে শেষ করে দেই। আমার হাতে যদি সিঙ্গার থাকতো, ইসরাফিলের সিঙ্গার যদি আমার মহি থাকতো, কবে ভুই দিয়ে উড়ে ফেলাই দিতাম। বিশেষ করে আদা আদি ভাগ করে ভু দিতাম, ইন্ডিয়া এক ফু দিয়ে ফিরে ইসরায়েল নিয়ে যেতাম, আমেরিকা হুই টুই শেষ করে ফেলাই দিতাম। এ জায়গায় ইসরাফিলের কোনো স্বাধীনতা, কাহারও কোনো স্বাধীনতা নাই, বাকবার লোকের নাই, ফেরেশতাদের নাই। আমাদের আছে না নাই? কথা কন না, আছে না আমাদের স্বাধীনতা? বিড়ি খাওয়ার সময় মুখ চিপে ধরে আল্লাহ, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাত প্যারালাইসিস হয়ে যায়, গান শুনতে যাওয়ার সময় চাকা পাংচার হয়ে যায়, আরে গান শোনার সময় কান বয়রা হয়ে যায়, এই সিনেমা দেখার সময় চোখ কানা হয়ে যায়, মদ গাঁজা খাওয়ার সময় মুখে প্যারালাইসিস আসে, চুরি করার সময় হাত সল হয়ে যায়, ডাকাতি করার সময় হাত পঙ্গু হয়ে যায়। এগুলো কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, করতে থাকো। আমাকে যে স্বাধীনতা দিয়েছে আর আমাকে যে জ্ঞান দিয়েছে, এই পরিপূর্ণ স্বাধীনতার জ্ঞানকে ব্যবহার কইরা আমি দুনিয়া ভালো হওয়ারও অধিকার আছে, মন্দ হওয়ারও সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই ভালো মন্দ হওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। এবার আমি 60-70 বছর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কাটাইয়া আমার স্বাধীনতার বিবেককে ব্যবহার করে আমি কি করব? ধনী হব না গরিব হব, ভালো হব না মন্দ হব, নামাজি হব না বেনামাজি হব, আল্লাহ পাক এইটা অ্যাডভান্স জানে। সেই জানা অনুযায়ী লিখে রাখছে, এর নাম হলো তকদির। আমি তারপরও ভালো করে বুঝতে পারি নাই, কারণ কথা লম্বা হয়ে গেছে, গোড়ার কথা মনে রাখতে পারেন নাই। বলে নিছি না, একদল কয় যে তকদিরকে বিশ্বাস করি, কাজেই চূড়া টাকা তকদিরে ছিল খাইছি। রুজিতে নামাজ নাই, হুজুর তকদিরি নামাজ নাই, আল্লাহ লেহি নেই, তা বলবো কি? কপালে রোজা নাই, এত নিয়ত করছি যে এবার রোজা থাকবো, সেই রোজা কপালে নাই। আসো, কপালে জুতোর বাড়ি আছে, খাইয়ে যাও। এই জায়গা তকদিরের এই তরজমা যে যা কিছু করে আল্লাহ করে, তবে এই দুনিয়ার ইবাদত বন্দেগী ভালো মন্দ হওয়ার বিবেক বিবেচনা আল্লাহ আমাকে দিয়েছে। নবী পাক সে কথা হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমার যে স্বাধীনতা দিয়েছে, তুমি যদি তোমার স্বাধীনতাকে প্রয়োগ কইরা, তোমার যে বিবেক দিয়েছে, বিবেকরে খাটাইয়া তোমাকে যদি তুমি নিজে দিনদার বানাও, এই দিনদার তোমাকে বানানোর অধিকার আছে। আমাকে আমি মসজিদে নিতে পারি, জোরে বলেন পারি কি পারি না? আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে মাদ্রাসায় নিতে পারি, আমাকে স্কুলে নিতে পারি, আমারে ইস্তেমায় নিতে পারি, আমাকে উলাকান্দি নিতে পারি, আমাকে দিয়ে ওয়াজ শোনাইতে পারি, আমাকে দিয়ে কীর্তন গান শোনাইতে পারি। এটা আমার ক্ষমতা আছে। আমি বিয়ে করতে পারি, আবার আমি জিনাও করতে পারি, আমি হালাল কামাই করে খেতে পারি, আমি চুরিও করতে পারি। এই স্বাধীনতার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্বাধীনতার ক্ষমতার বিবেকে ব্যবহার কইরা আমি কি করব, এইটা আল্লাহ পাক অ্যাডভান্স জানে। এই জানা অনুযায়ী লিখে রাখছে। ওই লেখাকে বিশ্বাস করার নাম হলো তকদির। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এ আমার প্রাণপ্রিয় যুবক, আমার মা বোনেরা, পর্দার আড়ালে অন্তর থেকে স্বীকার করেন, বিশ্বাস করেন, আমাদের কি মরা পর্যন্ত শেষ না? আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? আমাদেরকে, আমাদের নিজেদেরকে উঠার দায়িত্ব দিবেন না আল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাকে উঠাইয়া ছাড়বো। মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে আমি, অফিহা নুইদুকুম, মাটির মধ্যে আইনেই ছাড়বো। তুমি কোন অবস্থায় পালাই সেরে যেতে পারবা না। আরে ইমারাতরা বরি বর আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। তুমি যদি 100 তলা দালানের মাথায় থাকো, মরলে কোন জায়গা? কথা কয় না। মরলে বিমানে মরলেও কোন জায়গা? আগুনি পুড়ে মরলেও সাইটুক কোন জায়গা? বাঘেও যদি খেয়ে ফেলে, লাস্টে বাঘ মাটির তলে, তো বাঘের পেট সহ আমিও মাটির তলে আসতে হবে, কি হবে না? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও উঠাবো, আবারও উঠাবো। তালাশ করে বাবা কোন জায়গা? আমাকে মাগুরার বাগান কি তোমার মনে থাকবে নাকি? আল্লাহ কয়, সব আমার মনে থাকবে, সবাইরে উঠাই ছাড়বো।
ঠিক কি ঠিক না? এ কথাকে বিশ্বাস করি। আপনারা পাক্কা ঈমান বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার, পাক্কা ঈমানদার আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ঈমানের সাথে আরেকটু কথা খেয়াল রাখবি, লা তুশরিক বিল্লাহ। আমার দিক ঈমানকে ফ্রেশ করো, ঈমানের সাথে শিরিক করবে না। ঈমানের সাথে কি করবে না? আমরা ঈমানের সাথে ইহুদ নাসারার মতো শিরিক করি না। কয়লাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আর উযাইর আল্লাহর ছেলে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরিক কোন মুসলমান করি না। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান, এরা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরিক করি না। কিন্তু এদিক খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক লক্ষ্য করতে হবে। আমরা একটা শিরিক করি, সেটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ আমরা মখলুকের মধ্যে সাব্যস্ত করি। সম্পদ দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অথচ আমরা বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে গরু দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে সেই জায়গা থেকে ক্ষমতা কালেকশন করতে চাই। বাবার দরবারে টাকা দিলি সম্পদ পাওয়া যায়, বাবার দরবারে এই দিলি এত কিছু পাওয়া যায়, এই আকীদা মুসলমানের আছে। খান জাহান আলীর কুমিরে যদি ছাগল গরু দেওয়া যায়, মুরগি দেওয়া যায়, তাহলে ছেলে হয়। ওই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহের গজার মাছটা যদি বাদাম কিনে দেওয়া যায়, তাহলে সিদ্ধি হয়, এই উদ্দেশ্য পূরণ হয়। তারপরে কি কয়, সে এলো শাহজালাল রহমতুল্লাহ গজার মাছ আর বায়েজিদ বুস্তামির কচ্ছপ। এরপরে আমাদের দেশে বহুত বড় বড় পীর আছে। পীরের দরবারে গরু মানে, পীরের দরবারে মোমবাতি মানে, পীরের দরবারে মুরগি মানে, পীরের দরবারে মান্নত করে, পীরের কাছে মান্নত করে। এই পীরের কোনো ক্ষমতা নাই, বাইচে থাকতে তার কোনো ক্ষমতা নাই, তার মরার পরে তার ক্ষমতা আসে কোন জায়গার থেকে? কতক্ষণ না কেন? কোন মানুষের কোন ক্ষমতা আমার নবীর চাইতে বড় পীর হতে পারে না। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, রসুলের রওজায় যাইয়া বাঙালি এবং পাকিস্তানি আর ইন্ডিয়ান মুসলমানরা, এরা যারা মাজার ভক্ত, কবর ভক্ত, এরা যে রসুলের রওজার কাছে যে হাত তুলে মোনাজাত করে, হুজুরির কাছে চায়, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমার এই দাও ওই দাও। সৌদি আরবের পুলিশরা, বড় বড় অফিসার পুলিশের জায়গা, আরবিতে বড় অফিসার পুলিশকে কয় মুতাওয়া। এই অফিসার পুলিশ, সিপাহী পুলিশ আছে, ওরা সঙ্গে সঙ্গে বাহু ধরে ঘুরাই দেয়, ইস্তাকবিলিল কিবলা, ইয়া হাজা শিরিক। হাজী সাহেব তুমি রসুলের কাছে মুনাজাত করতে, সেটা শিরিক। ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালিন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কা? হুয়া ইনসান, সে তো একটা মানুষ। লা শাইফিয়া দিহি, তারাতে কিছু নেই। কুল্লু শাইইন বিয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে যদি কিছু থাকতো, সম্পদের অধিকার ক্ষমতা থাকতো, তাহলে তার ঘরে এক মাস চুলো জ্বলে নাই, না খেয়ে কষ্ট করছে। তার নাতি হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রয়েছে, তার মেয়ে ফাতেমা ঘরে না খাওয়া, রসুল নিজেও পেটে পাথর বেঁধে কাইতে রয়েছে। তাহলে নবীর কাছে চাও কেন? তার কাছে কি আছে? নবীর কাছে যদি ক্ষমতাই থাকবে, তাহলে তার দাঁত ভাঙলো কে? তার মাথা ভাঙলো কে? তাই বলারা মারলো কে? নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সরকার। নবী বড় সম্মানী, নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। তার দোহাই দিয়ে, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলতে পারো। এর জন্য কিবলা মুখিয়ে দোয়া করবা, বলতে পারো আল্লাহ তোমার রসুলের দেশে আসছি, তোমার দেশে আসছি, তোমার রসুলের তুবা এলে আমার দোয়াটা কবুল করো। তুমি এ কথা বলতে পারো, হে নবী আমারে এই দাও, হে নবী আমাকে ওই দাও। এগুলো বললে শিরিক হয়ে যাবে। কোন পীরের কাছে যে চাওয়া যাবে না, পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন গাছের গোড়ায় মান্যত করা যাবে না, দুধ পানি দেওয়া যাবে না গাছের গোড়ায়। এটা হিন্দুদের স্বভাব। কার স্বভাব? মুসলমান বড় বড় মান্দার গাছ, বট গাছ, এর গোড়ায় দুধ পানি দেয়। আমি গেছি, সিডার হয়েছিল না একবার আমাকে, ওদিকে গোপালগঞ্জ 7 সালে, মনে আছে নাকি? দক্ষিণবঙ্গে সিডার হয়েছিল, আপনাদের এদিকে মানে আজ কিছু আসছিল হালকা। সিডারের আগে গেছি আমি বরিশাল মাহফিলে, যার সময় রাস্তার পাশে দেখি বিশাল বিশাল গাছ, বড় বট গাছ, একটা ধুমসা বট গাছ, ওর পাশা লাল হয়ে গেছে সিন্দুর মাহাতি মাহাতি, আর ফুল তো স্তূপ করা রয়েছে। আল্লাহ, হিন্দুরা ওই জায়গা পূজা পাঠ করতেছে। তা আমি কইলাম এক হিন্দুরে ডেকে যে, দাদা এই বট গাছটাই এত শ্রদ্ধা করতেছ, সেবা দিচ্ছ, এর গায়ে এর গোড়ায় তেল পানি ডালতেছ কে? তা বলতেছে এটা একটা দেবতা, একটা দেবতা, এর যদি পূজা পাঠ করি তাহলে আমাদের আপদ বিপদে রক্ষা করে, এটা বহুত বড় একটা শক্তি। পরের বছর গেছি, যাই দেখি সিডারে সেই বট গাছে উল্টো তার ভাষা উপর দি। আমি কইলাম মুসা এদিকে ছুটে যা, যে বট গাছ নিজের ভাষা ঠেয়াতে পারে না, সে তোর ভাষা ঠেয়াবে কি? কথা কন না কেন? বট গাছ নিজের পাশা রক্ষা করতে পারে না, তা তোমার পাশা রক্ষা করবে কি কইরা? কাজেই এদের গোড়ায় পানি ঢালি কোনো লাভ
কথা বলেন আছে? কোন পিসাব মারার পরে কিচ্ছু করতে পারে না, বরং সে বড় বড় অসহায় পিসাবের ওখানে ড্যাগারটা পাইতে কালেকশন করে, ও জায়গা গরু দেয় জায়গা মান্যত করে, 5 পয়সার লাভ নাই, শিরিক। পীরের কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? সন্তান কে দেবে? দোকান কে দেবে? ছেলে মেয়ে কে দেবে? যা কিছু দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ, শিরিক করবেন না, সর্বাবস্থায় শিরিক থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখেন আল্লাহ পাক। এই মাঝে মাঝে একটু টুকিটাকি শিরিক হয়, যেহেতু মোহাম্মদপুর বাজারের কাছে, তো বাজার কাছে না, ব্যবসায়ী বাইরে আছেন, মনে রাখবেন, ব্যবসায়ীর একটা শিরিক করে, খুব কঠিন একটা শিরিক করে। সকালবেলা দোকান খুলে কিনা বেচা হওয়ার আগে বাকিও বেচবে না, আর হইরে বিক্কে দেবে না। কেন? সকালে যদি টাকা হাতে আসার আগে যদি দোকান থেকে টাকা দেয়া শুরু হয়, দিন যায়, দিতে দিতে আসে না। এই জন্য ভিক্ষা চাইলে কয় বাবা মাফ চাই, বনি করি নাই। কি কয়? বাবা মাফ চাই, বনি করি নাই। কয় কি কয় না? এর ভিতরে ভিতরে শিরিক রয়েছে। নামাজ পড়িয়েছেন মসজিদ থেকে, দোকান খুলছেন, ক্যাশ বাক্স ভরা টাকা, ঘর ভরা মাল, ফকিরে 5 টাকা দিলে খুশি হয়ে দোয়া করতে করতে চলে যাবে, 3 বড়ি বেশি বাহার দেবেন। সে জায়গা কয় বাবা মাফ চাই, বনি করি নাই। ফকির দোয়া, সেরো আল ভাঙ্গা দোয়া একটা দিয়ে দেয়, দিছি তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। তোর তো মাফ চাইছি, দিলাম, মাফ করে যা, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। দোকান ভরা মাল, অত্যাধুনিক মাল, এই দোকানেতে দেখে দেখে দামদার ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে যায়। কিনা বেচা সারা দিন নাই, আজও নাই, কাইলেও নাই, সপ্তাহ ভরি নাই, মাস ভরি নাই। হুজুরির কাছে চলে গেছে, খাজা বাবা এখন পরোয়ানা লিখে দেন, দোকানে কিনা বেচা নাই। আল্লাহ কায় খাজা বাবার পরোয়ানা নয়, বাবারে গলায় দড়িতে ঝুলোই তুলিও কামাবে না দোকানে নিয়ে, কারণ ও জায়গায় ফকিরির দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া কবুল হয়েছে? ফকিরির দোয়া কবুল হয়েছে। রাতের বেলা ঘর থেকে টাকা দেয়া যায় না কেউ রে মিয়া, যদি ডাক্তারে দেয়া লাগে, যদি রোগে আটকা, রোগের কাছে ধরা পড়ো, ডাক্তার বিনি পয়সায় ঔষধ দেবে না, সে সময় দাও কিভাবে টাকা? ডাক্তারের রাত নাই দিন নাই, সবসময় দিতে পারো। অন্য মানুষের কর্জ দেওয়ার সময় বা লেনদেন করার সময় সে না, রাত্রে দেওয়া যাবে না, ঘরেতে লক্ষ্মী বেজার হয়। তাও কিটা বেজার হয়? লক্ষ্মী বেজার হয়। মুসলমান আজ লক্ষ্মী পূজা করে। এই রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাচায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। বিলিও জুতি চাউলির কলসে হাত দিস না, লক্ষ্মী বেজার হয়। সব জায়গায় লক্ষ্মী বেজার হয়। এ লক্ষ্মী কি মুসলমানকে না হিন্দুকে? লক্ষ্মী পূজা কারা করে? মুসলমান আজও লক্ষ্মী পূজা করতেছে। শিরিক, শিরিক 1 নম্বর শিরিক। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করব না, ঠিক আছে না? ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচবে 2 নম্বর কারা? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা নেক আমল করে। এবার নেক আমলের ক্লাসিফিকেশন কইতে গেলে 30 পারা কোরআন শরীফ কোয়া লাগবে, 30 পারা কোরআন শরীফ নবীর সব হাদিস বলা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, এদিক তাকান, দুইটা কথা কইছে, ছোট্ট দুইটা, শিক্ষিত জনতা আমার দিক তাকান, দুইটা কথা কইছে মোটে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা দুইটা, কিন্তু এর ভিতরে যে এত প্রশস্ততা তা জানি না। যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন মাঝে পরীক্ষা দিয়েছেন না আপনারা? মনে আছে নাকি? এখনো নেন বা দেন, মাস্টারও থাকতে পারেন। পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের বডি যদি, প্রশ্নের সাইজ যদি ছোট হয়, দেখবেন উত্তর অ্যান্সার বড় হয়ে গেছে। প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়, আর প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়। খেয়াল করছেন নাকি? যেমন আমি বলি, প্রশ্নটাই যে প্রশ্নপত্র, ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, এই ছোট 1 লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, কি লেখছে জানেন? এদিক দেখেন, ছোট্ট প্রশ্ন, কয় পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। পুরো বইতে যা আছে সব লিখে দাও। প্রশ্ন ছোট, লিখতে 6 মাস লেগে যাবে না? প্রশ্ন ছোট, আনসার পুরো বই। আর প্রশ্ন বড়, বইটা পুরো উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বই সত্য না মিথ্যা। সত্য হলে সত্য এক কথায়, মিথ্যা হলে মিথ্যা এক কথায়, উত্তর শেষ। প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। আল্লাহ ছোট্ট দিনে প্রশ্ন করছে, ইল্লাল্লাযিনা আমানু। ঈমানকে বলতে গেলে আমি মাসের পর মাস বলতে পারবো, ঈমান এত ব্যাপক। আর আমলে সালেহ বলতে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সারা জগৎ জুড়ে সব জায়গায় মুসলমানের আমল। হিন্দু ভাইরা আমল করে, অন্যান্য ধর্ম যারা পালন করে, দেখবেন তাদের ধর্মীয় আমল হাতে গোনা কয়েকটা। এই হিন্দু ভাইরা আমল করে, আমি দেখি
আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, সকালবেলা ঘুমেতে উঠে গরুর ছনা নিয়ে ওর মধ্যে গোবর চটকাইয়া সব বাড়ি ভরে ছিটাই দেয়, জায়গাটা পবিত্র হয়ে গেল। গরুর গোবর আর ছনা এ বলে পবিত্রতা ব্যবস্থা। এরপরে তুলসী গাছের গুড়ায় উপরে কাটিক চড়াই দিল, তার উপরে কাটিক পানি মেরে দিল, হয়ে গেল এলাকায় সকালে ইবাদত শেষ। ঘুমেতে উঠা আগুনটা কপালে নিয়ে মোমবাতিরে কপালে নিয়ে এরকম একটা সেবা দেয়, হয়ে গেল সকালে ইবাদত শেষ। সন্ধ্যার সময় যাইয়া একটু উলুধ্বনি দেবে মহিলারা, আর সম্ভ্রান্ত হিন্দুরা কিয়ামতের সিগন্যাল দেয়, সিংহে নিয়ে ফু দেয়। এই কথাক্ষণ আর 12 মাসে 13 পূজা হয়ে গেল না ইবাদত। আমাদের ইবাদত কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? 5 ওয়াক্ত নামাজে শেষ, রোজায় শেষ, হজে শেষ, যাকাতে শেষ, কুরবানিতে শেষ, এই পর্যন্ত আমাদের ইবাদত শেষ না। আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত ইবাদত, সব জায়গায় ইবাদত। আমি এক হিন্দুরে কইলাম, এই হিন্দু এদিক তাকা, আমরা তো ভাত খাওয়ার সময় কই বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, মাঝে মাঝে পানি খাই, তা পানি পান করার সময় কই সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, লবণটা জিহ্বায় দেওয়ার সময় কই হানি আমারি আ, মাঝে মাঝে খানার মধ্যে কই লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খানা শেষ হয়ে গেলে কই আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা যখন বাথরুমে ঢুকি বাইরে থেকে পড়ি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাথরুমেতে বের হয়ে এসে পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আমরা মসজিদে ঢুকবো শেষ সময় কই আল্লাহুম্মা তালিয়া বা রাহমাতিক, মসজিদ থেকে বের হই কই আল্লাহ কি কই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নাকি আমরা এই দোয়া পড়ি ঘুমের সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমেতে উঠে কই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা নতুন জামা গায়ে দেই তাও আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এমন কি স্ত্রী ব্যবহার করতে যাব, স্বামী স্ত্রী মিলন, সে জায়গায় আমাদের একটা দোয়া আছে, আছে না নাই কথা বলেন? আরে আমাদের তো ঘাটে ঘাটে রাস্তায় রাস্তায় পথে পথে দোয়া, সব জায়গা আমাদের ইসলাম, সব জায়গা আমাদের আমল। তোদের এই সব জায়গা কি কি দোয়া আছে কদি? এই সব জায়গায় তোরা কি কি দোয়া পড়িস? কয় আমাকে কোনো দোয়া নাই। এক হিন্দু যুবক কয় হুজুর আমরা এক মেজে 10 জন খাই, আমরা 8 জন হিন্দু আর 2 জন মুসলমান। তো যেহেতু 2 জন মুসলমান, এই জন্য আমাদের সব খানা দানা ওই মুসলমান 2 জনের জিম্মায় দেয়, কারণ আমরা হিন্দুদের পাকনা পাকির ব্যাপারে ওদের সন্দেহ থাকতে পারে, এই জন্য আমাদের রান্না ওরা না খেতে পারে, তাই ওদের মাধ্যমে সবকিছু করি। আমরা 10 জনে 10 পোয়া চাউল ভাত রান্না করি। 10 পোয়া ভুল বলছি, 8 জন মুসলমান 2 জন হিন্দু, 10 পোয়া চাউলের ভাত রান্না করি। ওরা 8 জন মুসলমানে সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়, আর আমরা 2 জনে 1.5 কেজি মেরি দিই। এই কয়েক বছর ধরে এইভাবে খাইয়ে আসতেছি, বুঝি নে যে একই সাইজের মানুষ, কাজও একরকম করি, পেটও একটু, আমাকে 2 জনের পেটে 1.5 কেজি যায় কোন জায়গা, আর ওরা 8 জনে খায় 1 কেজি। ঘটনা কি? পরে খবর পাইলাম, বুঝতে পারলাম যে মুসলমান ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা, মুসলমান এক নাড়িতে খায়, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমা, আর কাফেররা 7 নাড়িতে খায়, মুসলমান এক নাড়িতে খায়। বিসমিল্লাহ কয়ে খায় বিদায়, আল্লাহ তাআলা বরকত দেয়, তাই তাদের 1 কেজিতে 8 জনের হয়ে যায়, আর আমরা বিসমিল্লাহ কয়ে আলহামদুলিল্লাহ নাই, এই জন্য 2 জনে আমরা 1.5 কেজি মেরে দেই। আমাদের সব জায়গা আমল আছে, কথা কোন আছে না নাই? এ দোস্ত, নতুন কাপড়টা পরবেন, পরেই পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। আমার এই পোশাক পরাইছে কে? পোশাকের দ্বারা আমার জীবন যৌবনের সৌন্দর্য তৈরি করে কে? আর নাসু বিল লিবাস। ল্যাংটা একটা মানুষের কোনো সৌন্দর্য নাই, আছে নাকি? এর মধ্যে একটা মানুষের ল্যাংটা হয়ে দাঁড়াইতন তো কিডা উদ্দিক চায়, উলা বানলি তো চাবেই না, বড় মানুষ হলে তো এক নজর দেখবে, দেখে সাথে সাথে লজ্জাতে ফিরে চোখ ফিরে আর এর কি দেহে ল্যাংটা মানুষ, এক জায়গা উঁচু এক জায়গা নিচে, বিয়া কুড়া এটা ট্যাংরা, এর কি দেহে? যখন মানুষটারে সুন্দর করে পোষাবেন তখন হ্যান্ডসাম, থ্যাংক ইউ, চমৎকার, দারুণ দেখা যাচ্ছে। তাহলে এই পোশাকের দ্বারা মানুষের জীবনের সৌন্দর্য ঘটে, এই জন্য প্রশংসা, পোশাকের পরে প্রশংসা পাবে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তার গুলার থেকে চলে যাই দোস্ত, আমার দিক তাকান। নেক আমলের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নেক আমল হলো খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে নেক আমল। কতক্ষণ? নামাজের চাইতে বড় আমল নাই। আজকে আমরা এখানে একটু অঙ্গীকারবদ্ধ হই, আমার দিকে তাকান। আল্লাহ পাক যত ইবাদত রাখছে, সমস্ত ইবাদতের
প্রতিদান রাখছে আখিরাতের জন্য। তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়াও কিছু রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টি পুরস্কার, মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়। সমস্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব দূর করে দেয়। আমরা 1 নম্বর নেক আমলের একটু প্রতিজ্ঞা করি, নামাজ পড়বই। একটু কর না ইনশাআল্লাহ, বলে কইেন ইনশাআল্লাহর ভক্ত ভারী ভক্ত। ইনশাআল্লাহ যে কয়জন কয় সেই কয়জন ইনশাআল্লাহ পড়িবে না। ইনশাআল্লাহ টাইম আছে, পরে বলবো ইনশাআল্লাহ। নামাজের সাথে ইনশাআল্লাহ নাই। বলে নামাজ ফরজ, নামাজ পড়বই। পড়বে না বিদায় কইয়ে লাভ কি? খালি খালি চুপ করে রয়েছে। ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে নামাজের বিকল্প নাই। মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নবী কয় 5টা পুরস্কার। 1 নম্বর ইরফানু যিকুল আইশ, নামাজের রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর থাকে না। 3 নম্বর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসান আমার অধীনে যা আছে সেটাকে ইসলামী আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি যদি ডাক্তার হই তাহলে জাতিকে সঠিক সেবা দেব। আমি এভাবে দুর্নীতি করে পয়সা খাবো না। আমি যদি কন্ট্রাক্টর হয়ে এই রাস্তাগুলোকে সুন্দর করে করব, আমি রাস্তার ভিতরে দুর্নীতি করব না। আমি যদি মেম্বার হই জাতির ওয়ার্ডের মালগুলো যথাযথ পৌঁছে দেব। চেয়ারম্যান হইলে সঠিক চেয়ারম্যানই করব। এমপি হলে সঠিক এমপিগিরি করব। আমি এসপি হলে সঠিক এসপি হব। আমি বিচারপতি হইলে, জজ হইলে সঠিক বিচার করব। এরকম পাক্কা প্রতিজ্ঞা করে তুমি জেনারেল পড়াশোনা করবা, তোমার সম্পূর্ণ লেখাপড়ার নেকিতে পরিণত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, প্রত্যেকটা জায়গা আমলে সালেহ আছে। যে কাজটা করব ওই কাজটা হতে হবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। কথা বলেন ঠিক না? এই দিক তাকান, পায়জামার ভিতরে ডান পাটা আগে ঢুকাইছেন, বাম পা পরে ঢুকাই পড়ছেন, পড়াও হবে, ইবাদতও হবে। বাম পা আগে ঢুকাইয়া প্যান্টের ভিতরে, পরে ডান পা ঢুকাইয়া বেল্ট লাগাইছেন, পড়া হবে, ইবাদত হবে না। আমল হবে, পড়া হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না। দাড়ি রাখছেন, দাড়ি দাড়ি দাড়ি, এদিক তাকান, দাড়ি রাখছেন এটুক এটুক, মেসি সাইজ। ওই যে ফুটবলার মেসি আছে না, মেসির কিন্তু দাড়ি আছে। দাড়ি রাখা হয়েছে কিন্তু ইবাদতই নেই, আমলে সালেহই নেই। দাড়ি রাখছেন এক মুঠ, তাহলে দাড়িও হলো, ইবাদত হলো। চুল কাটাইছেন, কার কাটিং? কিং জং উম, চেনেন নাকি আপনারা? চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাটিং হলো কিং জং উন হলো নাম। সেই রকম কুত্তো সুলা দিয়ে উপরে জুটি ধরে রেখে দিয়েছে, কারণ বোঝা বেরিয়ে বলা লাগতে পারে, গামছা নাই। কিং জং উম কাটিং। চুল কাটা হবে, ইবাদত হবে না। সাহাবীওয়ালা তরিকায় চুল কাটো, নবীওয়ালা তরিকায় চুল কাটাও, চুলও কাটা হবে, ইবাদত হবে। আরে জুতো পরো তুমি সুন্নতি তরিকায়, ডান পাটা আগে দিয়ে বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে না। মুজার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে, নেক আমল হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও মুজার মধ্যে, পরা হবে, নেক আমল হবে না। ডান হাত দিয়ে খানা খাও বিসমিল্লাহ সহকারে, খাওয়াও হবে, ইবাদত হবে। বিসমিল্লাহ খাও অথবা বাম হাত দিয়ে খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে। চেয়ার টেবিলে বসে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। আল্লাহু আকবার। এমন করে যে কাজটা করব ওই কাজটা আমার ইবাদত বানাইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে ঈমান লাগবে আর নেক আমল লাগবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হক, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি হককে সামনে নিয়ে লড়বো, হক কথা বলবো, হক কাজ করব, কোনো বাতিল কাজ করব। সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যক্তিগত জীবন বলেন, যেখানে যাবেন হক নিয়ে লড়বো। আল্লাহ পাক বলেন তবে হক নিয়ে চললে সর্বকালে হকের শত্রু বেশি। কথা কয় না? হকের কি বেশি? আল হকু মুররুন, হক একটু তিতি হয়, একটু কড়ুয়া হয়, ভালো লাগে কম। হক কথা বললে এখনই আমাদের মাহফিল বন্ধ। হক কথা বললে বিশ্ব থেকে আমাকে সন্ত্রাস বলে অ্যারেস্ট করে নিয়ে যায়। হক কথা বললে সমাজে টিকা যায় না। হক কথা বললে চাকরি হয় না। আমার জানা আছে ভালো ভালো কয়েকজন অফিসার, অনেস্ট, একেবারে ফ্রেশ, একটা টাকা ঘুষ খায় না। এই অফিসাররা যেই অফিসে চাকরি করে সেই অফিসের ঘুষখোররা বিভিন্ন প্রকারের আজে বাজে অপবাদ দিয়ে ওই অফিসারের খালি পোস্টিং করার চেষ্টা করে, কারণ ওইটা থাকলে আমরা গিলতি পাচ্ছি না। কতক্ষণ জুনিয়ররা কায়দা করে সিনিয়ররে পোস্টিং করায় দেয়, উনি হকের পথে থাকে। এই জন্য আসসালামু আলাইকুম, বয়ান করতেছি, পরে কথা বলবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এ যুবক, একটা দুইটা হক নাও, এদিক তাকাও।
সামাজিকভাবে আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, বিবাহ শাদী, আমার দিকে বিবাহ শাদী, তারপরে বৌবাত অলিমা, সামনে ঈদ আসবে, এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের ভিতরে কোন প্রকার নাহক শরীয়ত বিরোধী কাজ হইতে দেব, একটু কথা বলেন, হইতে দেব? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা গান বাজনা, বক্স ড্যাক্স, মাইক এগুলো হতে দেব না। নারীদের আবাদ বিচরণ বন্ধ করব। আর অতসবি সব, সর্বকালে হকের পর থাকলে বিপদ আপদ আসে, সে থেকে আমরা ধৈর্য ধারণ করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম, বয়ান করতেছি, পরে কথা হবে। আল্লাহ এই সবাই কটা টাকা দিয়ে যায়, এই হলো আমার আদায় রস। আমি আর বেশি পারি না, ফরমে লিখে দেই, আদায় পারি না। তারপরও আপনারা যদি না দেন তো এগুলো চলবে কি করে? সব 4 নম্বর কথা, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আপদ বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আমার জামানের দিক, যারা ইসরায়েলের পক্ষে আর নেতানিয়াহুর পক্ষে তারা চলে যাবেন, যারা ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা থাকবেন। শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। ইসরায়েলের পক্ষে কেউ আছেন নাকি? আছে? আছে, হাত উঠাবে না কেউ, কিন্তু যে লোকটা আটা দেবে বসবো যে ওই লোকটা ইসরায়েলের পক্ষে। যত আমল আছে এগুলো আমরা বেঁচে থাকতে করি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই আমলে পরকালে লম্বা সময়, এই সময় যথেষ্ট হবে কি হবে না এটা তো আমি জানি না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা, রোজা রাখছি ভালো হয়েছে কিনা, তিলাওয়াত করছি শুদ্ধ হয়েছে কিনা, যা করছি তা শুদ্ধ যদি হয়, কবুল যদি হয়, এটা যত সামান্য। কিয়ামতে আমাকে অনাদি অনন্ত কাল জান্নাতে থাকতে হবে। এই লম্বা টাইম থাকতে হলে আমার লম্বা ইনকাম করে যেতে হবে। বাজার যদি বড় করতে হয় তাহলে পয়সাও বেশি লাগে, ভালো বাজার করতে গেলে পয়সা বেশি লাগে। আমার জান্নাতের ভিতরে ভালো কিছু ব্যবহার করতে হলে, পাইতে হলে সেভাবে আমার নেকিও বেশি লাগবে। তো যতটুক নেকি পারি দুনিয়ায় করে যাব, আর যাওয়ার আগে 3টে কাজ করে যাব। ভালো করে মনে রাখেন, 3টে কাজ করে যাব, এগুলো আমি যাওয়ার পরও রানিং থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ওয়ালাদে সালেহ, নেক সন্তান, 3 নম্বরে ইলমে নাফে, কোরআন হাদিসের সহি ইলম রেখে যাব। এটা ধারাবাহিকতা চলতে তালে থাকে। সদকায়ে জারিয়ার ভিতরে অন্যতম হলো মসজিদ, তারপরে ঈদগাহ, তারপরে মাদ্রাসা।